আমার আল্লাহ 120 জন সন্তান দান করেছে। আচ্ছা বলেন, এই পর্যন্ত কোন সাহাবীর এই ঘটনা শুনছেন? মনে রাখেন, একজন সাহাবী ছিল নবীজির, যে আল্লাহ তাআলা নবীর দোয়ায় সাধারণ নিয়মকে পরিবর্তন করে দেয়। সাধারণ নিয়ম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর 4 জন স্ত্রী ছিল। কয়জন? আচ্ছা একটু খেয়াল করবেন, যদি 4 জন স্ত্রী হয় 120 থেকে 25 জন সন্তান, এই মতটাই মশহুর। 100-র উপরে যতটা হাদিস মুসলিম শরীফে আছে, প্রত্যেকটা হাদিসে বলতেছে 100-র উপরে, প্রায় 125। 4 জন স্ত্রী যদি হয়, যদি আপনি 4 ভাগ করেন, 120 জন সন্তানকে যদি ভাগ করেন, কয়জন করে পরে বাজান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা মহিলার ঘরে আসলে কি সম্ভব স্বাভাবিক নিয়মে 30 জনের মা হওয়া? বলেন বলেন, এটা কি সম্ভব? এরপরে 4 জন স্ত্রী, সবার ঘরে কি সমান হয়েছে? কম বেশি হয়েছে না? হাদিসে কার ঘরে কতজন এটা ব্যাখ্যাটা লেখে নাই, এই জন্য তো আমরা বলতে পারবো না। কিন্তু যদি সমভাবেও ধরি, তাও তো 30 জন। সুবহানাল্লাহ কইতেন না? এখন যারা বলে নবী আঙ্গার মতো, নবী সাধারণ, নবী খাইছে, নবী ঘুমাইছে, নবী প্রস্রাব করেছে, সুতরাং নবী আমাদেরই মতো, বলেন তো এই যে নিয়মটা নবীর দোয়া আল্লাহ পরিবর্তন করছে, এটা কি স্বাভাবিক নিয়মের ভিতরে না বাহিরে? বলেন, স্বাভাবিক নিয়ম পর্যন্ত আল্লাহর প্রিয়জনের জন্য আল্লাহ চেঞ্জ করে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বুঝবেন, নবী কারে বলেন? 125 জন সন্তানের পিতা একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির 10 বছর খেদমত করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর পরে নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাইলে মৃত্যু পর্যন্তই থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, মুমিন হইয়া নাক ডাইকা ঘুমাইবা, আমার নবী উহুদে যাইয়া দন্ত মুবারক ভাঙবে, এটাও আমি আল্লাহ মানি না। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার নবীরে সাহায্য করা লাগবে, জান দিয়া সাহায্য করা লাগবে, মাল দিয়া সাহায্য করা লাগবে, এমনকি জীবন দিয়া সাহায্য করা লাগবে। কয়টা হলো? 1 নম্বরে ঈমান আনা লাগবে, 2 নম্বরে নবীকে সাহায্য করা লাগবে। ওয়ালা তানসুরুন্না, এই কথা বইলে আল্লাহ কয় ক্বালা আকরারতুম, তোমরা এই কথার মধ্যে মত আসেনি, একমত তোমরা আসোনি। আল্লাহ তাআলা বলেন ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, এই কথার মধ্যে তোমাদের মতামত কি? সকল নবীরা বলে আল্লাহ ক্বালু আকরারনা, আমরা সবাই এই কথার মধ্যে রাজি আছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? কোরআনের কথা তো একটু মন দিয়ে শোনা লাগবে। জোরে কন আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন তোমরা কি একমত আসনি? সকল নবী বিনা দ্বিধায় বললেন কালু আকরারনা, আমরা সবাই আল্লাহ এই কথার মধ্যে একমত আছি। নবীরা যেমন বলেছে, বলার পরে নবীরা ওয়াদা ঠিক রেখেছে। ঈসা নবী সারা জীবন আমার নবীর বয়ান করেছে, মিন বাদিহি ইসমিহি আহমদ। ঈসা নবী বলেছেন তোমরা আমার কথা অনেকেই বুঝো না, তবে আমার পরে যেই নবী আসবে ওনার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। আরে আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজের ভিতরে আছে না নাই? নামাজ আলাম আমার আল্লাহর, কিন্তু আমার আল্লাহ সালাম নেয় না, আমার আল্লাহ সালাম দেয় আমার নবীরে। আরে নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, সালাম দেয়া ওয়াজিব হলো নবীজিকে। খারাপ লাগে? নমস্কার, এবার হাত তুলে বলেন নমস্কার, দুটো হাত তোলেন, এই ঠান্ডা হইলে চলতো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার হাতটা মুট করে বলেন নমস্কার, জোরে বলেন কার?
এবার হাত নামান বাবারা। আরে নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে হে সালাম দেয়া ওয়াজিব হলো নবীজিকে। আরে সেই নবীর বাসলে ভালো থাকবি সুখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে। আমি কি উপমা দেব আমি আমার মুখে, নবী কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না। নবীর রওজা দেখে স্বাদ মিঠে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। গুনগুন করে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশেকে ছাড়া আশেকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার ইনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বলুন এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমি আদমের অনেক বেশি গুণা, আমি নাজমুলের অনেক বেশি গুণা, তাই তো নবীর কদম সারব না। বলো না তাই তো নবীর কদম সারব না, ভালোবাসার। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, আমার আল্লাহ বললেন ও নবীর রূহরা, আমার নবীর প্রতি ঈমান আনা লাগবে, আমার নবীর সাহায্য করা লাগবে, আমার নবীর প্রতি ঈমান এনে সাহায্য করা লাগবে। ঘরের ভিতরে বৈশা থাকলে হবে না, আমার নবীর জান দিয়া মান দিয়া সহযোগিতা করা লাগবে। এই সবগুলো আলোচনা আমার আল্লাহ রুহানি জগতে করেছেন। এখনো নবী দুনিয়ায় আসে না, আমার নূরের নবীরে নিয়ে আমার আল্লাহর কত জল্পনা কত কল্পনা। এইভাবে স্টেপ বাই স্টেপ করে আমার আল্লাহ নবীরে দুনিয়ায় আনবেন। আমার নবীর প্রতি আমার আল্লাহর কেমন ভালোবাসা বাবজিরা রে আমার। এরপরে আমার আল্লাহ বলেন ও নবীর রূহরা, তোমরা যেহেতু একমত হয়ে গেলা, এইবার আমার আল্লাহ বলেন ক্বালু আকরারনা। এরপরে আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা সবাই সাক্ষী থাকো। আমরা কোনো একটা আলোচনা করে পরে বলি না, এই যে আজকে আপনারা সবাই আসেন, এই ঘটনা সম্পর্কে আপনারা সবাই সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। এরপর আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, আপনারা সাক্ষী থাকেন, ও আনা, এবং আমি, মাআকুম মিনাশ শাহিদিন,
কথা ভাল লাগে? আল্লাহ কয় ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী থাকলাম। কি সাক্ষী? তোমাদেরকে কি দেয়া হবে আর তোমরা আমার নবীরে কি দেওয়া লাগবে, এই দুই পক্ষের কমিটমেন্টে তোমরাও সাক্ষী, আমি আল্লাহও সাক্ষী থাকলাম। এই কথা বলে আল্লাহ বলেন, অনেক সময় এরকম হয় না ইমাম ভাই, ওয়াদা দেওয়ার পর দুনিয়ার লাভে, দুনিয়ার লুবে, স্বার্থে ওয়াদা থেকে ছুটে যায় না? অনেক সময় বাজান ওয়াদা দেয়, দেওয়ার পরে ভঙ্গ করে না? আল্লাহ তাআলা এই 82 নম্বর আয়াতে ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। 81 নম্বরে আলোচনা করলেন, 82 নম্বর আয়াতে আল্লাহ দেখেন কি বলেন, ফামান তাওয়াল্লা, আমার আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা, আল্লাহ বলেন এই কমিটমেন্টের পরে যারা ওয়াদা বরখেলাপ করবা, নাফরমানি করবা, এই ওয়াদার মধ্যে থাকবা না, আমার আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আজকে ওয়াদা দিলা, দুনিয়ায় যাইয়া যদি ওয়াদা ভুইলা যাও, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা, তারাই হবে ওই সব লোক, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। আমার নবী মায়ার নবীর সাথে যারা গাদ্দারি করবে, আমার আল্লাহ বললেন তারা হবে সীমা লঙ্ঘনকারী। সুবহানাল্লাহ কইতেন না? নবী এখনো দুনিয়ায় আসে নাই। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বিখ্যাত সাহাবী। আমার নবী যে কি, বুখারী থেকে একটা হাদিস মনে হয়েছে, বলবো একটু, বলুন। নবীর একজন সাহাবী, নামটা মনে রাখবেন, বিপ্লব মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা হয়তো আপনাদের নাও শুনতে পারেন, সাহাবীর নাম জানেন, ঘটনাটা শুনলে অবাক হয়ে থাকবেন যে নবী যে কি। সাহাবীর নাম আনাস বিন মালিক। নাম কি? আনাস রাদিয়াল্লাহু আনহু। নবী যখন হিজরত করতে কইরে মদিনায় যায়, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স 10। বলেন কত? খুব মন দিয়ে শুনবেন, 10 বছর বয়স। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা নবীজির কাছে তাকে নিয়ে আসলেন, নবী গো, আমার ছেলেকে আপনার খাদেম বানায় দিলাম, আমি চাই আমার ছেলেটা আপনার পাশে থাকুক, আপনার নূরানি চেহারা দেখে আমার ছেলে বেড়ে উঠুক। সুবহানাল্লাহ বল না? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তাই নবী দোয়া করলেন, আল্লাহ আনাসের সম্পদে তুমি বরকত দাও, আল্লাহ আনাসের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। এরপরে আমার আল্লাহ 3 নাম্বার দোয়াটা করলেন। 3 নাম্বার দোয়ার জন্য হাদিসটা বলতেছি, আল্লাহ আনাসের সন্তান আদির মধ্যে বরকত দাও। আমার নবী চলে গেলেন 10 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20। বিবাহ করে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বিবাহ করেছে। হাদিস শরীফ প্রমাণ করে, মুসলিম শরীফের হাদিসে প্রমাণ করে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদের অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না, আমার নবী সুস্থতার দোয়া করেছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি অসুস্থ হই নাই। আর শেষ দোয়াটা করেছে আমার নবী, আমার যেন সন্তান আদির মধ্যে আল্লাহ বরকত দেয়। আনাস ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমারে আমার আল্লাহ 120 জন সন্তান দান করেছে। আচ্ছা বলেন, এই পর্যন্ত কোন সাহাবীর এই ঘটনা শুনছেন? মনে রাখেন, একজন সাহাবী ছিল নবীজির, যে আল্লাহ তাআলা নবীর দোয়ায় সাধারণ নিয়মকে পরিবর্তন করে দেয়। সাধারণ নিয়ম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর 4 জন স্ত্রী ছিল। কয়জন? আচ্ছা একটু খেয়াল করবেন, যদি 4 জন স্ত্রী হয়, 120 থেকে 25 জন সন্তান, এই মতটাই মশহুর। 100-র উপরে যতটা হাদিস মুসলিম শরীফে আছে, প্রত্যেকটা হাদিসে বলতেছে 100-র উপরে, প্রায় 125। 4 জন স্ত্রী যদি হয়,
যদি আপনি 4 ভাগ করেন, 120 জন সন্তানকে যদি ভাগ করেন, কয়জন করে পরে বাজান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা মহিলার ঘরে আসলে কি সম্ভব স্বাভাবিক নিয়মে 30 জনের মা হওয়া? বলেন বলেন, নাকি সম্ভব? এরপরে 60 জন স্ত্রী, সবার ঘরে কি সমান হয়েছে? কম বেশি হয়েছে না? হাদিসে কার ঘরে কতজন এটা ব্যাখ্যাটা লেখে নাই, এই জন্য তো আমরা বলতে পারবো না। কিন্তু যদি সমভাবেও ধরি, তাও তো 30 জন। সুবহানাল্লাহ কইতেন না? এখন যারা বলে নবী আঙ্গার মতো, নবী সাধারণ, নবী খাইছে, নবী ঘুমাইছে, নবী প্রস্রাব করেছে, সুতরাং নবী আমাদেরই মতো, বলেন তো এই যে নিয়মটা নবীর দোয়া আল্লাহ পরিবর্তন করছে, এটা কি স্বাভাবিক নিয়মের ভিতরে না বাহিরে? বলেন, স্বাভাবিক নিয়ম পর্যন্ত আল্লাহর প্রিয়জনের জন্য আল্লাহ চেঞ্জ করে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বুঝবেন, নবী কারে বলেন? 125 জন সন্তানের পিতা একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির 10 বছর খেদমত করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর পরে নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাইলে মৃত্যু পর্যন্তই থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী যখন খাবার মুবারক খাইতেন, গোশত মুবারক খাইতেন, ওই তৈলাক্ত যখন নবীজির রুমাল মুবারকে লাইগা যাইতো, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? ওই তৈলাক্ত রুমালটা সাবান দিয়া সোডা দিয়া দৌত করে ফেলো। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার নবীর মুজিজা। আমার জীবনে কোনোদিন নবীজির রুমাল মুবারক পানি দিয়া দৌত করে নাই। আপনারা কালিকা প্রাসাদের মানুষেরা বলতে পারেন, ও নাজমুল ইসলাম মুজাহিদি হুজুর, পানি দিয়া ধৌত না করলে কি দিয়া দৌত করা হয়? আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমার নবীরে কেমন কইরা ডিজের মতো বলো, সাধারণ বলো রে দুনিয়ার মানুষ, আমার নবীজি এই রুমাল মুবারক আমি পানির কাছে জীবনে নেই নাই। আমার নবীজির খাবার দাবারের এই যে তৈলাক্ত জিনিসগুলো পড়েছে, এগুলা পরিষ্কার করার জন্য জিন্দিগিতে পানি দিয়া ধৌত করি নাই। আমার নবীজির রুমাল মুবারক যখন তৈলাক্ত বেশি হয়ে যাইতো, আমি আগুনের কাছে যাইয়া সুবহানাল্লাহ বলেন, ইশারা দিলে সুবহানাল্লাহ বলবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ইশারা দিলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হইবনি। না না না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজির রুমাল মুবারক আগুনের কাছে নিয়ে আমি বলতাম, ওরে আগুন, ওরে আগুন, আমার নবীজির রুমাল মুবারকটা পরিষ্কার করে দাও। আমরা যদি রুমাল লয়া যাই, আগুন আমাদেরটা পরিষ্কার করবে না ফুরাবে? কি হ্যাঁ? কেন ফুরাইতো? নবী আঙ্গর মতো, নবী আঙ্গর মতো হইলে আমরা তো নবীর মতোই তো ফুরাইতো করে, কিন্তু ফুরাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির রুমাল মুবারক যখন আগুনে দিলাম, ওরে দুনিয়ার মানুষ, সাধারণ নিয়ম হলো আগুন যদি শুকনা জিনিস পায়, সাথে সাথে পুরায়া সাই সাই কইরা ফেলায়। ওরে দুনিয়ার মানুষ, আমার নবী কেমন নূরের নবী! এই আগুন আমার নবীর রুমাল মুবারক টান দিয়ে আমার হাত থেকে ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় চক চোখে নতুন একটা রুমাল আমার হাতে আগুনে ধাক্কা মাইরা দেয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে?
না না হতে পারে না রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলতেছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দুইটা সন্তান মারা গিয়েছিল, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় জিন্দা হয়ে গিয়েছিল। ওই জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একদিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, ও নবীজি, আমি জাবের জানতে চাই আমার আল্লাহ তো সব কিছু বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আমার আল্লাহ বানাইছে আমি জানি। ওগো মায়ার নবী, নবীজির মায়া নিয়া মহব্বত নিয়া মদিনা শরীফের রওজাটা চোখের সামনে বাসায়া কথাগুলো শুনবেন। বাবারে আমার আল্লাহ যেমন দূরে না, নবীও কিন্তু দূরে না, কথা বলেন ঠিক না? আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, হাদিস খান আমি আরবি সহ বলবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে ডাক দিয়া বলে, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন خلقه الله تعالى قال يا جابر وإن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا إنس ولا ملك ولا سماء ولا أرض চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জাবের ডাক দিয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস বানাইছে? জাবের সর্বপ্রথম কথাটা বলে নাই, বলছে প্রথমে কোন জিনিস বানাইছে। আমার নবী প্রশ্নের ভুলটা ভাঙ্গিয়া উত্তর দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি। প্রশ্ন করার কেমন আদব দেখেন বাবারা। জাবের যাইয়া সরাসরি নবীকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ প্রথমে আল্লাহ কি বানাইছে বলেন। জাবের যাইয়া বলেন, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকের তলায় বিআবি আনতা ওয়া উম্মি, আমার আব্বা আমার আম্মাকে কুরবান কইরা দিলাম। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমার একটা খবর দেন। আমরা যে খবর বলি খবর, এটা বাংলা না, এই খবর শব্দটা মূলত আরবি। খবর শব্দটা কি? আমরা টেলিভিশনে দেখি না খবর, ও খবর বাংলায়। এই খবরটা যদিও পড়ি বাংলা, এটা মূল শব্দ আরবি। বাংলা হচ্ছে সংবাদ, ইংলিশে হচ্ছে নিউজ, আরবি হচ্ছে খবর। ছোট ছোট কথা কিন্তু শিকার আছে না নাই? কথাগুলো ছোট ছোট কিন্তু শিকার না, মাশাআল্লাহ। যাক, আল্লাহ দিলে বুঝুন মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে সেই খবরটা দেন। আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কোরবান করলাম, এর অর্থ কি? আব্বা আম্মাকে কি জবাই করা? ব্যাখ্যাটা দরকার। এই হাদিসটা অনেক শুনেছেন, ব্যাখ্যা শুনেন নাই। অর্থাৎ মা বাবারে আপনার কদমের কাছে জবাই করে দিমু, এটা কি অর্থ? না না না, বিআবি আনতা উম্মি আখবিরনি, এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার চাইতে সব চাইতে মাথার তাজ আমার বাবা, মাথার তাজ আমার মা। আমার মা বাবা সম্মানী আমার কাছে, সব সম্মান আমার আপনার কদমে আমি বিলায়া দিলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের কোনো অস্তিত্ব নাই, আমি জাবেরের কোনো হিসাব নাই, আমি ধুলাই মলিন হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমারে বলেন, আমার আল্লাহ প্রথমে কি বানাইছে? আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, শাইআন খালাকাহুল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ প্রথমে কি বানাইছে আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, জাবের
প্রশ্নের মধ্যে বাবা কিঞ্চিত ভুল আছে। তুমি বলেছ প্রথমে কি বানাইছে, প্রথম হয় দুই প্রকার, শেষ হয় দুই প্রকার। আলোচনার মধ্যে কিছু তত্ত্ব থাকবে, মন দিয়া শুনবেন। হুজুর প্রথম আবার দুই প্রকার কেমনে হয়? একটা হচ্ছে প্রথম, আরেকটা হচ্ছে সর্বপ্রথম। প্রথমের আগে আরো আছে, তার নাম হলো সর্বপ্রথম। শেষের পরেও আরেকটা আছে সর্বশেষ, সর্বশেষের পরে আর নাই। নারায়ে তাকবীর। একটু ওয়ার্নিং টোর্নিং দেব লাগে না? হঠাৎ শেষ হয়েছে এটা টাইম শেষ আমার কই দিয়েছিল আর কি জোরে কন্যা আল্লাহু আকবার। একটুখানি বেশি না। হযরতে জাবির শর্টকাট হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমের আগে প্রথম আছে সর্বপ্রথম। প্রথম অনেক প্রকার হয় আর সর্বপ্রথম এক প্রকার হয়। এই জন্য বুখারা হাদিসটা বোঝে না। এক হাদিসের মধ্যে আছে নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু কলম, আল্লাহ কলম প্রথম বানাইছে। এর ব্যাখ্যা সর্বপ্রথম নয়, লিখিত জাতির মধ্যে যত কলম আছে, দুয়াত আছে, সব কিছুর আগে আমার আল্লাহ কলম বানাইছে। আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আরশ মানে চেয়ার, আরশ মানে আল্লাহ তাআলার মাকাম, কুরসি মানে চেয়ার। সর্বপ্রথম আমার আল্লাহ কুরসি বানাইছে, সর্বপ্রথম আরশ বানাইছে। এর অর্থ শুধু প্রথম, সর্বপ্রথম না। এই চেয়ার জাতীয়র মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কুরসি বানাইছে। আরশের আগে আর কোনো আরশ বানাই নাই। এই আরশ জাতীয় মাকামের মধ্যে আরশ প্রথমে বানাইছে। এই জন্য আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কুরসি বলা হয়, কিন্তু সর্বপ্রথম না। সর্বপ্রথম হলো আমার নবী, যার আগে আর কেউ নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে কি বানাইছে? নবী কয় কিঞ্চিত ভুল আছে। আমার নবী ডাক দিয়া কইলেন, জাবের ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া। জাবের বলেছেন শাইউন ওয়াহিদ মুযাক্কার এক বচন, আশিয়া বহু বচন জমার সিগা, অর্থাৎ যত শাই বানাইছে, যত বস্তু বানাইছে। শাই মানে শুধু একটা বস্তু, আর আশিয়া মানে যত বস্তু বানাইছে। আল্লাহর নবী বলেন, সাবের শুনে নাও, শুনে নাও। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া নূরুন বিহিকা মিন নূরিহি। ও জাবির, আমার আল্লাহ সব কিছুর আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার নূর থেকে তোমার নবীর নূর বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কখন? ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইথু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহু, যখন লৌহ ছিল না, ওয়ালা কলম, যখন কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, যখন বেহেশত ছিল না, ওয়ালা নারুন, যখন জাহান্নাম ছিল না, ওয়ালা ইনসুন, যখন মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন, যখন জিন ছিল না, ওয়ালা সামা, যখন আসমান ছিল না, ওয়ালা মালাকুন, যখন ফেরেশতা ছিল না, ওয়ালা আরদুন, যখন মাটিও ছিল না। এখন যারা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, হাদিসে তো প্রমাণ করে ওয়ালা আরদুন, যখন মাটিও ছিল না তখন নবীর নূর মুবারক বানাইছে। ও সান্দুর ভাইয়েরা, মাটি আইলো কোত্থেকে? ঠিক কিনা বলেন? মাটিরও খেলা আছে। আমার নবীজির কপাল মুবারকের নূর মুবারকের ধাক্কায় আল্লাহ তাআলার দুরুদে যখন ফেনা হলো, নবীজির ঘাম মুবারক হলো, ওই ঘাম মুবারক দিয়ে আল্লাহ ফেনা বানাই, পানি বানাইলেন আর বাতাস বানাইলেন। এরপরে নবীর উপরে আল্লাহ দরুদ শরীফ পড়ে, পানির মধ্যে আর বাতাসে ধাক্কা লাগে। ওই ধাক্কা লাগা যখন ফেনা হইল, ওই ফেনারে আমার আল্লাহ বলেন, হাবিব আপনার ঘাম মুবারক দিয়া বাতাস হয়েছে, ঘাম মুবারক দিয়া হয়েছে পানি, এই ধাক্কা ধাক্কি ফেনা হয়েছে, এই ফেনারে আমি আল্লাহ জমিন বানাই দিলাম। কই আসো নবীর মতো আর কেউ নাই। আমার নবী জাবের বলেন, নবী বলেন, জাবের যখন কিচ্ছুই ছিল না তখন ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ বলেন। আলোচনা তো বাবা যেই গভীরে গেছে, আমার
বাবাজি আইসা পড়ছে, সামনে যাইতে পারতাম না, খালি উঠছিল আর কি, খালি উঠছিল, ঠিক কিনা বলেন? যাই হোক, না বেশি বলবো না, আরেকজন আছে, বেশি বলবো না, শেষই করে দেবো ইনশাল্লাহ। খাস করে দোয়া করবেন। আর সামনে যাচ্ছি না, বক্তা বসে আলোচনা খালি ফেস লাগতেছে, বুঝছেন না? শাখা পড়াশা যে দিকে যায় খালি ফেস লাগে। তো ছোট্ট করে একটা নাতের রাসূলকে শেষ করে দেবো। রাজি আছি আপনারা? কারা কারা রাজি নাই দেখি হাত তুলে দেখেন। এই দেখছেন নি, দেখছেন নি, দেখছেন নি, ওইলো নি। কারা কারা রাজি আছেন এবার হাত তুলে দেখেন। দেখ মানুষটি বলছিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওই জন্য মানে আরেকটু জোরে নারায়ে রিসালাত। এইবার ঠিক আছে। যার নাম শুনিলে চমকে উঠে, আরে দিল বেকরার হইয়া যায়, গায়বী খবর দেনে ওলা এলো রে মক্কায়। টান দেন, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী হযরত জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আমার নূরের নবীর ইশারাতে, আমার নূরের নবীর ইশারাতে পুনরায় জিন্দা হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আরে হরিণ একটি বাঁধা ছিল গাছেরই তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলয়। সুবহানাল্লাহ কন্যা। আরে হরিণ একটি বাঁধা ছিল গাছেরই তলায়, আমার নূরের নবী সাইরা তারে পাঠাই জঙ্গলয়। আমার নূরের নবীর দয়া দেখা, আমার দয়ার নবীর দয়া দেখা হরিণে সালাম জানাই। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত টেনে দিলাম। আমার জন্য খাস করে